আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের আমি নিয়ে আসলাম আমাদের বাড়ির ছাদ বাগানে। আর ছাদ বাগানে দেখেন কত সুন্দর সুন্দর সবজি হয়েছে। আসলে এই ছাদ বাগানটা আমার ছেলের মাদ্রাসার উপরে, ছাদের উপরে। আমি ওখানে গেছিলাম, খুবই ভালো লাগছে। আর এখানে ছাত্ররা অনেক সাহায্য করেছে। দেখেন লাফা হয়েছে কত সুন্দর। তারপর আপনার লাল শাক, মরিচের চারা, এই যে সিম গাছ দেখতে পারতেছেন। আসলে যে ছাদের উপর এত সুন্দর সুন্দর সবজি লাগাইছে, দেখে খুবই ভালো লাগতেছে। এদিন এসে আপনার অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে, মোটা মোটা। ওদের ম্যাডামের মেয়ে লাগিয়েছে। যে মরিচ গাছ আর এই যে বেগুন গাছ দেখেন। আর আমি তো দেখে অবাক, ড্রামে আপনার তারপর তেলের পটগুলো কেটে কেটে লাগাইছে, খুবই সুন্দর লাগছে। এত সুন্দরভাবে যে তৈরি করছে। আর প্লিজ বন্ধুরা, তোমরা অন্তত একদিন পর পর ভিডিও দিই, অন্তত যাদের যাদের ভিডিও দেখি অন্তত তারাও যদি একবার একটু ভিডিওটা ব্যাকে আসে, তাহলে কিন্তু অনেকজন হয়, 200-300 হয়ে যায়। আসলে আমি যাদের ভিডিও দেখতেছি দিন রাত 24 ঘন্টা, তারা যদি 1 মিনিট একটু ভিডিওটা দেখে, তা কিন্তু দেখে না। খুবই কষ্ট লাগে যে যাদের ভিডিও দেখি তারাই দেখে না, তার কি বলবো। আসলে আপনারা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। জানি আপনাদের মতো এত ভালো করে ভিডিও করতে পারি না, তারপরেও আমরা মহিলারা বাসা বাড়িতে থাকি, আর কতটুকু ভালো ভিডিও করব। আর এদিকে দেখো বন্ধুরা, পেঁপে গাছ লাগাইছে। তারপরে এই যে এই দেখেন, এই যে একটা ঔষধি গাছ লাগাইছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। থালকুনির পাতা, এটা আমাদের পাতলা পায়খানা হইলে কিন্তু খাওয়া যায়, ওষুধের থেকে এটাই কাজ করে বেশি। আবার আমি এখানে দেখি উস্তে গাছ লাগাইছে। আল্লাহ, শশা গাছ লাগাইছে, দেখেন কত সুন্দর শশা গাছ হয়েছে। মানে বাগানটা যে এত ভালো লাগছে ছাদের উপরে, আমি ভাবতেছি বাড়িতে গেলে আমিও না এরকমভাবে লাগাবো। আর দেখেন উস্তে হয়েছে, ছোট ছোট উস্তে, এই যে একটু লাগিয়ে জাল দিয়ে রাখছে, তাতেই হয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে বেগুন গাছ, এই যে একটা অ্যালোভেরা গাছ। আর এই গাছগুলো একদম ছাদের উপরে উঠে গেছে। আসলে খুবই ভালো লাগছে। আর এই দিকে তোমাদের একটু আমি পাহাড় এলাকা দেখাইতেছি, এটা মহলছড়ি। আর কত সুন্দর, আর ঠিকই পাহাড়ের উপরেই কিন্তু মানুষ বসবাস করতেছে। কলা গাছগুলো খুবই দারুণ লাগছিল। আসলে পাহাড় পর্বত কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ সামনে একবার যাব রাঙ্গামাটি এলাকায় ঘুরতে, তখন তোমাদের ভিডিওটা অবশ্যই দেখাবো। খুবই ভালো লাগে ঘোরাফেরা করতে। আমার অনেক জ্বর কাশি, যার জন্য আমার গলাটা এরকম হয়ে গেছে। তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো বন্ধুরা। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা বন্ধুরা ভিডিও দেখো। সবার ভালো লাগে না, একটু চালিয়ে তো রাখতে পারো। আসলে সারাদিন মানুষের ভিডিও দেখি, তারাই যদি না দেখে খুবই খারাপ লাগে। আসলে একটা ভিডিও ছাড়ি, যারা কমেন্ট করে সঙ্গে সঙ্গে তাদেরও রিপ্লাই দিয়ে, তাদের আইডি থেকে তাদেরও একটা ভিডিও দেখে আসি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তারপর তাদের রিপ্লাই দিয়ে অতিরিক্ত যারা ভিডিও ছাড়তেছে দেখতেছি, খুবই ভালো লাগে। আসলে একা একা কোনোদিন সফল হওয়া তো সম্ভব না। শখের বিষয়, আমরা সবাই একটা চ্যানেল খুলেছি, যদি আপনারা কেউ সাহায্য না করেন। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে মহলছড়ি। ওখানে ওই যে তরকারি লাগায়, আর আম বাগান, কাঁঠাল বাগান, মানে খুবই ভালো লাগতেছে। আর এই ভিডিওটা আপনাদের ভাই আমার পাঠিয়েছে, খুবই ভালো, খুবই বলতেছে দেখো কত সুন্দর পাহাড়ের উপরে আমরা আছি, খুবই ভালো লাগতেছে। আসলে আমাদের জান্নাতাপুর বাড়ি রাঙ্গামাটি, উনি কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশের জায়গায় বসবাস করে, কিন্তু ঢাকা থাকতেছে।
জান্নাত আপু ভিডিওটা দেখলে অবশ্যই শুনতে পারবে। জান্নাত আপুর কথা বললাম। আসলে ভালো লাগে পাহাড় পর্বতে ঘুরতে। বাংলাদেশে থাইকে যদি দেশটা যদি ঘুরে না দেখি, আল্লাহ তাআলা কয়দিনের দুনিয়ায়, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, একটু ঘুরে দেখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।